হ্যালো ভিউয়ার্স, সবাই আশা করি পরিবারের সাথে এই ঈদের সুন্দর মুহূর্তটুকু কাটাচ্ছেন এবং আমি আপনাদের মাঝে অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটি হচ্ছে ইন্টারন্যাশনাল একটি ট্রাভেলের। আমি লাইফের ফার্স্ট টাইম একটি ইন্টারন্যাশনাল ট্যুর দিচ্ছি। এটি হচ্ছে নেপালে। তো নেপালের ব্লগটি আমি পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করব। যেহেতু লম্বা ভিডিও দেখতে আপনারা একেবারেই পছন্দ করেন না, তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন আমি নেপালে বসে ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা মানে আমি এ পর্যন্ত আসছে যে সমস্যাগুলো ফেস করতে হয়েছে এবং যে সুন্দর মুহূর্তগুলো আমি উপভোগ করেছি তা আপনাদের মাঝে তুলে ধরব। সমস্যাগুলো মূলত বাংলাদেশীদের জন্য নেপাল কিন্তু অনারেবল ভিসা প্রোভাইড করে থাকে, বিশেষ করে ট্রাভেলারদের জন্য। কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন তো আপনাকে এত সহজে ছেড়ে দেবে না। আপনার কাছে যতই ডকুমেন্ট থাকুক তারা আপনাকে কোয়েশ্চেন করেই যাবে। What? সো আমার ক্ষেত্রেও সেই ফ্রেশ পাসপোর্ট থাকার কারণে ওনারা অযথা অনেকগুলো ডকুমেন্ট চাইছে, ডকুমেন্ট দেখাইছি। তারপরে ওনারা আমাকে মানে আমার পাসপোর্টটা নিয়ে ওনারা ১ ঘন্টার মতো বসায় রাখছিল। এই জায়গায় আমাকে ১ ঘন্টার মতো বসায় রাখছিল এবং বিমান ছাড়ার ২০ মিনিট আগে আমার পাসপোর্টগুলো আমার হাতে দিয়েছিল। পাসপোর্টটা হাতে নিয়ে ইমিগ্রেশন থেকে সিল নিতে গেলাম। তখন সিলটা নিতে একটা ভদ্রলোক এসে বলল, "আমাদের ফ্লাইট নাকি এখনই ছেড়ে দিবে, তাড়াতাড়ি আসার জন্য।" দ্রুত বিমানে উঠে গেলাম ওনাকে ফলো করে। এবং বিমান ছাড়ার আধা ঘন্টা পর আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো বাংলাদেশ বিমান থেকে। ১ ঘন্টা ২৫ মিনিটের মতো জার্নিতে ঐরকম কিছু ছিল না। স্যান্ডউইচ ছিল, কেক ছিল, একটা ম্যাঙ্গো বার ছিল, সস আর ঠান্ডা দেখতেই তো পাচ্ছেন। এগুলো ছিল। এগুলো খেতে আমার যে ফেভারিট একটা মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলাম, সেটা এখনই চলে আসবে। এটা হচ্ছে এই মাউন্টেন ভিউ, যেটা মানে অনেকটা ভাগ্য ভালো ছিল তাই দেখতে পেরেছিলাম। চমৎকার, চমৎকার! আপনারা দেখতেই পারছেন যে চমৎকার একটি ওয়েদারটা যেরকমই ছিল কিন্তু মাউন্টেনগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। এই মাউন্টেন দেখতে আমরা গিয়ে পৌঁছে গেলাম নেপালের এয়ারপোর্টে এবং এখানের এয়ারপোর্টে যদিও ভিডিও করা ঐরকম অ্যালাউ ছিল না। তারপরও আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সুন্দর ভিউগুলো এবং এয়ারপোর্টের দৃশ্যগুলো। এয়ারপোর্টে ঢুকেই সামনে আপনারা দেখতে পারবেন অনারেবল ভিসার জন্য যে সিলগুলা দেওয়া হয় বা যাবতীয় যে কার্যক্রম করা হয় ইমিগ্রেশনে, তার সামনেই দেখতে পাবেন। এই এয়ারপোর্ট ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়েই দেখলাম যে রাত হয়ে গেছে, তাই বাইরের ভিউগুলো ওইরকম আপনাদেরকে দেখাতে পারি নাই। তো আস্তে আস্তে আমরা বাসায় এসে পৌঁছে গেলাম। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাসার যে ভিউগুলা, যেহেতু আমরা ফ্যামিলি সহ আসছিলাম। এরকম সেম ২টা থাকার রুম, ২টা ওয়াশরুম ছিল, একটা কিচেন। রুমগুলো আসলে দেখতে অনেকটা সুন্দরই গোছানো ছিল, যেভাবে ছবিতে অনলাইনে দেওয়া ছিল এরকমই ছিল। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও যদিও স্পেসটা একটু কম ছিল, তাও চলে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।